ট্রেনিংটা আসে, ট্রেনিংটা আসার পরে তারপরে আমরা জায়গা থেকে এই ট্রেনিংটা নিই। ট্রেনিংটা নেওয়ার পরে আমরা হচ্ছে 6 দিনের ট্রেনিং নেওয়ার পরে আমরা ভাবি যে এই ট্রেনিং করছি, ঠিক আছে আমরা হচ্ছে গিয়ে একটা উদ্যোক্তা হবই, অবশ্য হবে, মেয়েরা পারবে না কেন, আমরা উদ্যোক্তা হবই। সেই হিসাবে আমরা সবাই মিলে এরকম একটা উদ্যোগ নিলাম। ইউনুস স্যার বললো যে ঠিক আছে তোমরা হচ্ছে গিয়ে সামনে আগাও, আমরা তোমার পিছে আসছি, তোমরা শুরু করো। তারপরে আমাদের হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান মিনা, সে আমাদের সাথে ছিল, সে ট্রেনিং নিচ্ছিল। তারপরে আমরা 15 জন থেকে আমরা 20 জন হলাম, আরও কিছু অ্যাড করলাম, অ্যাড করে 20 জনে আমরা হচ্ছে প্রথম 5,000 টাকা করে শুরু করার পরে তারপরে আমরা হচ্ছে 15,000 টাকা করে দিয়ে আমরা শুরু করি। তারপরে কত 2 লাখ টাকা ইউনুস স্যার আমাদের হচ্ছে মানে এর যে মূল উদ্যোক্তা সেই নারীটা কে ছিল? মূল উদ্যোক্তা তো হচ্ছে আমরা 15 জনই ছিলাম। মানে 15 জনায় আপনারা মূল উদ্যোক্তা ছিলেন? হ্যাঁ। মানে 15 জনায় একসাথে আপনারা ট্রেনিং নেন জায়গা থেকে? হ্যাঁ। তারপর থেকে আস্তে আস্তে শুরু। হ্যাঁ, শুরু। আপনারা এটা বাজারজাত করছেন কিভাবে? বাজারজাত করছি যখন হচ্ছে প্রথম বাজারজাত করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যখন দেখা যাচ্ছে কি একটা দোকানে দিছি এই নতুন প্রোডাক্ট চলবে না, তাই আমরা বলছি যে ঠিক আছে চলবে না যতক্ষণ, আপনারা হচ্ছে আপনাদের কাছে রাখেন, রাখার পরে বিক্রি করে তারপরে আমরা হচ্ছে আপনার কাছ থেকে টাকা নেবো, আগেই টাকা নেবো না। এরকম অনেক ঘুরেছি, অনেক বলছে যে ঠিক আছে নেবে না, কিন্তু সেই মানুষই এখন আমাদের কাছ থেকে চাইয়ে নিচ্ছে। আপনার নামটা কি? আমার নাম আফরোজা। আফরোজা বেগম। আপনার শুরুটা কোথা থেকে? মানে 14 জনের মধ্যে আপনিও একজন। আপনি প্রাথমিক পর্যায়ে মানে এই স্যানিটারি ন্যাপকিনের আগে, মানে এটা তো আপনারা পরে জায়গার মাধ্যমে যে ট্রেনিং নিয়ে এটা একটা বিস্তার ঘটান, মানে এর আগে কি আপনি গৃহিণী ছিলেন? একটু ওই গল্পটা আমাদেরকে শোনাবেন যে গৃহিণীর সময় আপনার অবস্থানটা কি ছিল আর এখন বর্তমান অবস্থানটা কি? আসলে যখন গৃহিণী ছিলাম তখন তো মনে করেন নিজের কোনো ছিল না, কর্ম ছিল না, তখন ওইভাবে চলতেও পারতাম না। এখন আমরা এখানে শুরু করে আমরা নিজেরা তৈরি করতেছি, আরও অনেক বেকার নারীদেরকে আমরা কাজ দিচ্ছি নিজেরা। যখন নিজে বেকার ছিলাম আর এখন আমরা বেকারদের কাজ দিচ্ছি, তো সেই হিসাবে অনেক মানে ভালো লাগে, ভালো আছি। আর হচ্ছে এখন আমরা যদি কোনো সরকারি অনুদান পাই তাহলে হয়তো আরো অনেক ভালো, বেশি করতে হ্যাঁ পারবো। অনেক ভালো, আপনি আমাদের ব্যবহার পাশে করে আরো কারণ দেখেন এখন এই যে যেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে বুঝছেন, এইগুলো তো বুঝছেন দেখা যাচ্ছে কি যে অনেক কি বুঝছেন এই যে অনেক ইনফেকশন হয় কি কারণে, কিন্তু এইগুলা কিন্তু আপনি পাবেন অনেক ভালো। কি হচ্ছে ভালো, এটা কি বেড? হ্যাঁ এটা আশা করি আরো সামনে আমরা আরো অনেক কিছু করতে না পারবো। না, এটা 50 টাকা করে বিক্রি, কারণ আমরা 50 টাকা করে বিক্রি করি, কিন্তু দোকানে হচ্ছে 120 আপনাদের এই স্যানিটারি ন্যাপকিন মার্কেট বাজারজাত করার পরে আপনাদের এখন এই 14 জনের মানে ইনকাম হচ্ছে কত? 20 জনের মানে মাসিক একটা মান্থলি আয়? মাসিক ইনকাম এরকম করে এখনো ধরি নাই, যে দেখা যাচ্ছে কি যে আমরা এখন দেখা যাচ্ছে 1500 2000 টাকা করে এরকম মাসে নিচ্ছি, কোনো নেই। তারপরও আপনারা প্রতি মাসে বাজারজাত করছেন কত টাকার পণ্য? তাও তো 1-2 লাখ টাকা তো ইনকাম মানে প্রতি মাসে আল্লাহর রহমতে হয় ইনশাআল্লাহ। মানে বিক্রি করেন? হ্যাঁ বিক্রি করি। সেখান থেকে আয়টা বের হয়ে আসে কত? আসছে এখানে হ্যাঁ এরকম তো মানে একটা হিসাব আছে না, 10,000 কি 15,000 কি 20,000 একটা আয় বের হয়? এরকম তো আল্লাহর রহমতে হয়। এখন এক এক মাসে এক এক রকম হয়। এই যে যেমন আমাদের ফরিদপুর থেকে আমরা এখন মাল দিচ্ছি ফরিদপুরে, কুষ্টিয়ার ভিতরেও অনেকে নিচ্ছে, কুমারখালীতে, খোকসাতে আমাদের চলতেছে, পাবনাতেও আমাদের এইগুলো দেবো, আমরা সেল করবো। তো আসলে আমরা তো নারী, আমরা তো ওইভাবে বাইরে যেতে পারি না, হয়তো এরকম বাইরে টাইরে যেতে পারলে মার্কেটটা ভালো করতে পারতাম। তো আমরা চেষ্টা করতেছি আর কি সব জায়গায় যাওয়ার জন্য, এটা প্রচার করে। আপনাদের সাথে পুরুষদেরকে কি ইনভলভ করার চিন্তা ভাবনা আছে কিনা? না আমাদের সাথে না, আমরা নারী, আমরা নারী রয়েছি। ঠিক আছে।
এটা আমাকে থাকেন আর কিছু সময়।